হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের পেটস উইথ আরিফ ইউটিউব চ্যানেলে। আমরা কবুতরকে ধান দেই কবুতরের ফিটনেসটা যেন ভালো থাকে এবং কবুতর যেন ভারী থেকে হালকা হয়। মোটা খাবারের থেকে আমরা অনেক সময় হালকা খাবার দেই, ধানটা দেই। অনেক সময় কবুতরের খেতে গিয়ে ধানটা উপরে তালু একটা ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় ঢুকে ব্লাডিং শুরু হয়। এই দিকগুলো আপনারা কবুতর পালতে গেলে খেয়াল করবেন। যেমন আমার এই রেসার বাচ্চাটার কবুতরের এই ধানটা ঢুকছিল, এখান থেকে ওই হা করে আছে। আমি হা করে আছে কেন, কবুতর উইরা নামছে তো অনেক সময় হয়েছে, এখনও তো হাঁপানোর কথা না। তারপর মুখটা খুলে দেখি যেটা সন্দেহ ছিল সেটাই হলো ধানটা তালুতে লেগে গেছে। এই যে হালকা ব্লাডিং আছে, মুখ থেকে একটু ব্লাডিং পড়ছে। এখন ফালাই দিই, আপনার দেখাচ্ছি মুখটার অবস্থা কীরকম হয়েছে। তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যদি আপনাদের এরকম হয় আপনারা একটু খেয়াল করবেন। কবুতরগুলার মুখটা হালকা একটু জিব্রাটা কাটছে, আর মুখের তেমন একটা ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ, আমি দেখতে পারছি। আপনারাও কবুতরের দিকে এরকম খেয়াল রাখবেন। খাঁচায় থেকে যদি কবুতর হাঁপায় তাহলে দেখবেন গরমের কারণে নাকি কবুতরের কোনো অসুবিধা হয়েছে। এই কবুতরের দিক দিয়ে একটু সচেতন হবেন। তো এই তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।